তোমরা ব্যবসার পিছনে পিছনে ছুটবে, চাকরি বাকরির পিছনে ছুটবে, দুনিয়ার পিছনে যখন তোমরা ছুটবে, জমির পিছনে যখন তোমরা ছুটবে, এক কথায় বিবির পিছনে যখন তোমরা ছুটবে, গরুর লেজ ধরে যখন থাকবে, চাষ আবাদে যখন তোমরা মত্ত হয়ে যাবে, আমি আল্লাহকে বলে তোমাদের অন্তরে জায়গা পাবে না। তখন আমি আল্লাহ একটা জালেম শাসক কায়েম করে দেব, যে জালেম শাসকটা তোমাদের পিঠের উপরে পিঠের চামড়া তুলবে, জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন চালাবে, জুলুম চালাবে, অত্যাচার চালাবে। আজকের খবর আপনাকে বলছি, আজকের ফেসবুকে দেখছিলাম তো, দুই ভাই বোন মোটর বাইকে করে আপনার স্কুল থেকে বাড়ি যাচ্ছে। তারা ভাই বোন স্কুল থেকে দুই ভাই বোনে বাড়ি যাচ্ছে। আর কিছু অমুসলিম বিশ্বনবীর শানে গোস্তাখি করছে, বদনাম করছে, গালিগালাজ করছে। তো বাচ্চাটা রুকে দিল যে আমাদের নবীকে গালি কেন দিচ্ছেন? বন্ধুরে আমার, আমাদের সংবিধান जब गुलिस्तां को खून की जरूरत पड़ी, सबसे पहले हमारी गर्दन कटी। जब गुलिस्तां को खून की जरूरत पड़ी, सबसे पहले हमारे गर्दन कटी। फिर भी कहते हैं हमसे अहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। নথুরাম গডসে যারা দেশের জন্য কুরবানি করেনি, আরএসএস কুরবানি করেনি। বন্ধুরে আমার বাপ দাদারা দেশের জন্য কুরবানি করেছে, বলিদান দিয়েছে, বিবি বাল বাচ্চাকে বিধবা বানিয়েছে। আজকে যদি তোমরা সাক্ষী না দাও, ইতিহাস থেকে মিটিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মাটি সাক্ষী দিচ্ছে। আজকে দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে কতজন মুসলমান দেশকে স্বাধীন করতে গিয়ে মারা গেছে, কতজন খ্রিস্টান মারা গেছে, লেখা আছে। কিন্তু আরএসএস একজনও দেশের জন্য কুরবানি করেনি। আজকে তারাই দেশের মহাব্বত দেখায়। আজকে আমাদেরকে পাকিস্তানে চলে যেতে বলা হয়, আমাদেরকে বাংলাদেশে চলে যেতে বলা হয়, আমাদেরকে আফগানিস্তানে চলে যেতে বলা হয়। কেন বন্ধুরে? ওরা জানে এদের কাছে তাজা ঈমান, পাকা ঈমান আর নাই, যে ঈমান দিয়ে মাবুদের কাছে দোয়া করলে আমরা বরবাদ হয়ে যাব। তারা জানে সেই ঈমান নাই। তো আমি বলছিলাম যে আল্লাহর নবী তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইকুম জুল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম, জালেম শাসক তোমাদের উপরে বসিয়ে দেওয়া হবে। আজকে ভয় দেখা হচ্ছে তোমাদের উপরে এনআরসি করা হবে, ভারত বাংলাদেশ তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, বলা হচ্ছে না? হচ্ছে না? মুসলমানের বিভিন্ন রাজ্যে, আমাদের ঝাড়খণ্ডে নির্বাচন হয়ে গেল, যোগী আদিত্যনাথ, সেই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারপরে হেমন্ত বিশ্ব শর্মা, তারা গিয়ে ঝাড়খণ্ডের মাটিতে ভাষণ দিয়ে এলো, এখানে আমরা গরু আপনার কাটা বন্ধ করে দেব, এখানে আমরা যত বাংলাদেশি ঘুষপেটি আছে। আসলে আমাদের পাকুড় জেলাটা বুঝতে পারলেন, আমাদের পাকুড় জেলাটা 99% যদি আমরা বলি যে আহলে হাদিস মুসলমান বসবাস করে, তাহলে ভুল হবে না। বুঝতে পারলেন? এত মুসলমান বসবাস করে, এত আহলে হাদিস মুসলমান বসবাস করে, আপনার 99%। আর আজকে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে যে এদেরকে ঘুষ পাঠিয়ে আর এদেরকে আমরা তাড়িয়ে দেব যদি আমরা ক্ষমতায় চলে আসি। কিন্তু আল্লাহ কি কারাম, যে নির্বাচনের ফলাফল হলো তাদের পক্ষে এলো না। আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম
আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, এই জালেম শাসককে আমাদের রাজ্যে তুমি নিয়ে আসিও না, যদি নিয়ে আসিও আর যদি এসে যায় তাহলে আমাদের বরবাদ হয়ে যাবে। পাকুড়ের মতো জেলার মাটিতে আমরা বুক দাপিয়ে চলাফেরা করতে পারতাম না যখন এর আগে সরকার ছিল। এর আগে যখন সরকার ছিল তখন বুক দাপিয়ে চলাফেরা করতে পারতাম না। কিন্তু আজ হেমন্ত সোরেন আছে, একজন আদিবাসী মুখ্যমন্ত্রী, ঠিক সে ভেদভাব না করে আমাদের রাজ্য মহিলাদেরকে ২৫০০ করে টাকা দিচ্ছে। যুবতী মহিলাদেরকে কত করে বললাম? ২৫০০ করে টাকা দিচ্ছে, প্রতি মাসে ২৫০০ করে টাকা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি ঘোষণা করেছেন, দিচ্ছেন। তো কথাটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা কোরআন হাদিসকে ছেড়ে দেবে, আমাকে রব বলে তোমরা ভুলে যাবে, আমি তোমাদের উপরে একটা জালেম শাসক কায়েম করে দেব। যে জালেম শাসক তোমাদের ভীতি সঞ্চার করবে, ভয় দেখাবে, তোমাদের অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, উৎপীড়ন করবে, পায়ের জুতা বানাবে, পিঠের চামড়া তুলে উঠাবে, আর কিছু করবে। নবী আমার বলেন, নির্যাতন অতদিন পর্যন্ত যাবে না, অতদিন পর্যন্ত যাবে না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন পর্যন্ত তোমরা দিনে প্রবেশ না করবে, মসজিদ মুখী না হয়ে যাবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে ওই জুলুম অত্যাচার থেকে রক্ষা করা হবে না। মসজিদ হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। তা আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 50 বছরে ভিসা দিবেন, মানে বয়স দিবেন, কাউকে 30 বছর, কাউকে 20 বছর। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন, তার মধ্যে একটা ভয় দিয়ে। আজকে যেমন আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আর একটা ভয় দেখা হচ্ছে কি, যে তোমাদের অকাপ সম্পত্তিকে আমরা লুটে নিব, ভয় দেখা হচ্ছে না হয়নি জি ভাই? আপনারা জানেন না কথা বলেন। এর জন্য আন্দোলন করতে হবে, এর জন্য আমাদের যদি কুরবানি দিতে হয়, কুরবানি দেওয়ার জন্য রেডি আছেন তো আপনারা? অকাপ সম্পত্তি, মুসলিমদের যে অকাপ সম্পত্তি আছে, মাজার বলেন, দরগা বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, ঈদগাহ বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এগুলো হচ্ছে অকাপ সম্পত্তি। এগুলো আমার বাপ দাদারা জানি, যিনারা কোটিপতি ছিলেন, লাখপতি ছিলেন, হাজার হাজার বিঘে সম্পত্তি তিনারা দান খায়রাত করে গেছেন, ওগুলোতে আমরা কবর দিই, ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াই, ওই ঈদগাহাতে গিয়ে আমরা নামাজ পড়ি। এই যদি প্রপার্টি তারা যদি নিজের আয়ত্তে করে নেয়, তাহলে মসজিদে আপনি নামাজ পড়তে পাবেন না, মসজিদে নামাজ পড়তে পাবেন না, আপনার মাকে দফন করতে পাবেন না। করতে হবে কি, হিন্দুরা যেমন জ্বালিয়ে দেয়, অনুরূপ ভাবে আপনার মাকে, আপনার বাবাকে জ্বালিয়ে দিতে হবে, কবরস্থ করতে পারবে না। এই ভয়, এই আজকে নরেন্দ্র মোদী লেগে পড়ে আছে কি করে এই বিলকে পাস করা যায়, অকাপ সম্পত্তিটা কি করে আয়ত্তে আনা যায়। আল্লাহর কাছে দোয়া করুন, ফানসুরুনা আলাল কাউমিল কাফিরিন। হে আল্লাহ, এই জালেম শাসককে তুমি আল্লাহ উচিত শিক্ষা দাও, হেদায়েত দান করো। আল্লাহ, যা তুমি দিতে হয় তাই তুমি দাও, এই তোমার কাছে কামনা রাখি। আল্লাহ, এই দেশের জন্য আমরা কুরবানি দিয়েছি, এই মাতৃভূমির জন্য আমরা বলিদান দিয়েছি, হাজারো হাজারো আলেম উলামাকে গাছে লটকানো হয়েছে, ফাঁসিতে দেওয়া হয়েছে। আপনার কিনা অনেক বাবাজিগণ আপনার এই দেশের জন্য কুরবানি দিয়েছেন। আজকে আমাদেরকে বাংলাদেশি বলা হয়, পাকিস্তানি বলা হয়।
হয়। আল্লাহ তাই বলছেন বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। কি নবীজি বলছেন, সব চাইতে যাদেরকে বেশি পরীক্ষা করা হয়েছে তিনারা হলেন নবী এবং রাসূল। তিনারা কে? একটু জবাব দিবেন তিনারা কে? নবী এবং রাসূল। তিনাদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করা হয়েছে। তারপরে সাহাবায়ে কেরামগণ, আপনারা জানেন হযরতে উসমান গনি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা শুনেছেন। উত্তপ্ত বালির ওপরে হযরতে উসমানকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হয়েছিল। আপনারা শুনেছেন না শুনেন নাই? কথা বলেন, শুনেছেন না শুনেন নাই? জি, হযরতে উসমান গনি যখন ঈমান আনলেন, একজন গোলাম মানুষ, একজন হাবশী মানুষ, কুৎসিত কালো, ঠোঁটগুলো মোটা মোটা। আল্লাহর নবী একজন বেলালকে বলছে, বেলাল আচ্ছা বলো তো তুমি কোন আমল এমন করো যা আমি দেখলাম যে জান্নাতে তুমি আমার আগে আগে যাচ্ছ। আমার কর্ণে আওয়াজ এলো যে খড়ম খড়ম করে আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম তো বললো যে এটা বেলাল। এমন কোন আমল করো বেলাল? বেলাল বলছেন, নবী গো, আপনি কি আমাকে বিদ্রূপ করছেন? আপনি কি আমাকে মজাক করছেন? নবীজি বলছেন, না বেলাল রে, তোমাকে আমি মজাক করি না। আমি দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম, আমার কর্ণে আওয়াজ এলো যে আমার সামনে সামনে কেউ যেন জান্নাতে হাঁটছে। জিজ্ঞাসা করার পরে তুমি বেলাল আমার আগে আগে জান্নাতের দিকে যাচ্ছ। হযরতে বেলাল তিনি বলছেন, আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এমন কোন আমল বেশি করি নাই। আপনি যেগুলো করতে বলেছেন সেগুলো আমি করি, কিন্তু ফাঁকা টাইমে যখন মসজিদ দেখতে পাই, সুন্দর করে ওযু করে সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নি। আল্লাহর নবী বললেন, বেলাল রে, এর জন্য আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে, এর জন্য তোমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হচ্ছে। হযরতে বেলালকে বলা হচ্ছে, বেলাল তুমি ঈমান ত্যাগ করে দাও। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া মুহাম্মদ, দাওয়াতের কাজ বন্ধ করে দাও। মানুষ দলের দল তোমার ধর্মের দিকে চলে যাচ্ছে, অতএব ইসলাম প্রচার করা বন্ধ করে দাও। নবীজি আমার বলেছিলেন, এক হাতে চাঁদ এনে দাও, অপর হাতে আফতাব, ছাড়িব না কবু আমি সত্যের অপলাপ। আল্লাহর নবীকে বলা হয়েছিল, নবী হ্যাঁ, আপনি যদি দাওয়াতের কাজ বন্ধ করে দেন, পৃথিবীর রাজত্বটা আপনার হাতে তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, পৃথিবীর সবচাইতে যে রমণীটা সুন্দরী, সে রমণীর সাথে আপনার বিবাহ দেওয়া হবে। নবীজি বলছেন, সূর্য চাই না, চন্দ্র চাই না, রাজত্ব চাই না, বেবি চাই না, আমাকে রব মালিক যে ডিউটি দিয়েছেন সে ডিউটি আমাকে পালন করতে হবে। অতএব বেলাল তিনি বলছেন, নবীর ওপরে ঈমান নিয়ে এসেছি। আল্লাহর নবীর ফেবিকুইক আঠাতে
আমি গাঁথা পড়ে গেছি, আমার ঈমানকে দূরে সরা যাবে না, ঈমানকে আমি ত্যাগ করতে পারবো না, জীবন চলে যায় চলে যাবে। হযরত বেলালকে বলছে, বেলাল তুমি এখনো ঈমান ত্যাগ করে দাও, ইসলাম ত্যাগ। রব আছেন, একজন আল্লাহ আছেন, আল্লাহকে অন্তরে জায়গা দিয়েছে, সে রবকে মালিককে আমি ভুলতে পারবো না। একজন নবীর নাম বলছি, তাদেরকে কত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। আমাদেরকে কি পরীক্ষা করা হচ্ছে গো? আল্লাহ বলছে তোমাদেরকে সুগার, টিউমার, ক্যান্সার, প্যারালাইসিস এগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা ধৈর্য ধারণ করতে পারছো কিনা, সবর করতে পারছো কিনা আমি পরীক্ষা করব। তো একজন নবী ছিলেন, সেই নবীটার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল। আপনারা জানেন নমরুদ আগুনে ফেলেছিল, আপনারা জানেন নমরুদ আগুনে ফেলেছিল। আগুনকে আল্লাহ বললেন, আগুন আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যেন না পুড়ে, তুমিও আমার সৃষ্টি, আমার নবীও আমার সৃষ্টি, তুমি ঠান্ডা হয়ে যাও, ফুল বাগিচা হয়ে যাও। হযরত ইব্রাহিমের জন্য ফুল বাগিচা তৈরি হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম হাসি খুশি মনে বেরিয়ে এলেন, আগুনে কিছুই হলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর, মোটামুটি 86 বছর পর্যন্ত সন্তান দেননি। কত বছর বললাম? মোটামুটি 86 বছর পর্যন্ত সন্তান তিনি দেননি। আমাদের সমাজে যদি কারো বাচ্চা না হয়, কারো যদি ছেলে না হয়, মেয়ে না হয়, তাহলে সেই লোকটাকে বাঞ্ঝা বলা হয়, সেই লোকটাকে কাপুরুষ বলা হয়, সেই লোকটাকে হিজড়া বলা হয়, সেই লোকটাকে বলা হয় হবে তোর মাজায় বল নেই নাকি, এইরকম পর্যন্ত বলা হয়। অত ইজ্জমান তাশা অত জিল্লামান তাশা, অত ইজ্জমান তাশা অত জিল্লামান তাশা। ইজ্জতের মালিক যিনি, সম্মানের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। কাকে সন্তান দেবে, কাকে দেবে না, সেটার ক্ষমতা আল্লাহ নিজের কাছে রেখেছেন। কাউকে সন্তানের বাবা বানাবেন, কাকে বানাবেন না, এটা আল্লাহ নিজের মধ্যে রেখেছেন। অতএব বন্ধুরে, পৃথিবীতে কারো যদি বাচ্চা না হয়, সেই লোকটাকে, সে মহিলাটাকে বাঞ্ঝেন বলে ডাকা যাবে না, সেই লোকটাকে কাপুরুষ বলে ডাকা যাবে না, সেই লোকটাকে হিজড়া বলে ডাকা যাবে না, সেই লোকটাকে আপনার কিনা বাঁঝা বলে ডাকা যাবে না। এটাতে গুনাহ হবে, আপনার ইবাদত পর্যন্ত কোনো কাজে আসবে না। কারণ একটা লোককে যদি বাঁঝা বলা হয়, অত্যন্ত মনে কষ্ট পায়, অত্যন্ত মনে দুঃখ পায়। মাবুদ রে, ওকে সন্তান দিয়েছ, আমি কি অপরাধ করলাম? আমাকে সন্তান দেওয়া হচ্ছে না, আমি সন্তান পেলাম না, সন্তানের মুখ দেখতে পেলাম না, এর জন্য লোক ধিক্কার জানায়, ভর্ৎসনা জানায়, লাঞ্ছনা জানায়, এর জন্য আমাকে বাঁঝা বলে। রাতের পর রাত তার ঘুম হয় না, তার নিদ হয় না। সমাজে মাথা উঁচু করে মাথা উঁচু করে চলতে এসে দ্বিধা সংকোচ করে। বন্ধুরে, মনে আফসোস করে, মনে তার ব্যথা হয়। অতএব ইবাদত করে কোনো লাভ হবে না। কেন আপনি মানুষটাকে কষ্ট দিলেন? আর মানুষের হক নষ্ট করা, এই হকটা এমন একটা জিনিস যা আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আমি না মাফ করব। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি না মাফ করবেন। আমার গালে একটা আপনি তামাচা লাগিয়ে দিলেন, আপনার শক্তি আছে, বল আছে, ক্ষমতা আছে বলে উঁচু ভাষায় আপনি কথা শুনিয়ে দিলেন, লাঠি মেরে দিলেন, আপনার
চিৎকার করে কথা বললেন, আপনি আমাকে ডাঁট ডবট করলেন, তাহলে আমি যদি আপনাকে মাফ না করি আল্লাহ আপনাকে মাফ করবে না। নামাজ রোজা করে, হজ যাকাত করে, দান খায়রাত করে কোনো লাভ হবে না। আগে মানুষটার কাছে ক্ষমা লাও। অতএব মানুষকে দুঃখ দেওয়ার আগে তুমি আগে চিন্তা করো যে আগামী কালকে তুমি বাঁচবে তো, লোকটার কাছে তুমি ক্ষমা চাইতে পারবে তো। তুমি দুঃখ দেওয়ার আগে এটা তুমি চিন্তা করো। জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে জগত ছাড়িয়ে যাবে, কাঁদিতে কাঁদিতে। জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে জগত ছাড়িয়ে যাবে, কাঁদিতে কাঁদিতে। জগত আইলে তুমি হয়ে শূন্যকার, জগত ছাড়িয়ে যাবে হয়ে শূন্যকার। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের 86 বছর পর্যন্ত সন্তান হয়নি। আল্লাহকে বললেন রব, মাবুদ গো, হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, চরিত্রবান সন্তান দাও, ইমানদার সন্তান দাও, আল্লাহওয়ালা সন্তান দাও। সে সন্তানটা যেন চরিত্রবান হয়, কুলাঙ্গার না হয়, ছোট লোক না হয়, বদমাশ যেন না হয়, চোর যেন না হয়, লম্পট যেন না হয়। রব্বি হাবলি মিনাস সালিহিন। মাবুদ রে, তুমি আমাকে একটা নেককার সন্তান তুমি দান করো। অতএব বন্ধুরে, এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে আমাদেরকেও আল্লাহর কাছে যখন চাইব তখন আমরা চাইব, হে আল্লাহ, আমার সন্তান যেটা দেবে আবু বকরের মতো যেন হয়, উসমানের মতো যেন হয়, আলীর মতো যেন হয়, মহিলার মতো মহিলা হলে আল্লাহ ফাতেমার মতো যেন হয়, উম্মে কুলসুমের মতো যেন হয়। আল্লাহ এরকম সুসন্তান নরনারী তুমি আমাকে দান করিও। এখান থেকে একটা শিক্ষা হলো, নেককার চরিত্রবান সন্তান সন্ততি মাবুদ গো, তুমি আমাকে দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম রে, যাও যাও, তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম। তোমার যেটা সন্তান হবে, তোমার যেটা বাচ্চা হবে, সেটা ইমানদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে। 64 মার্কা নাম্বার 2 নাম্বার সন্তান তোমাকে আমি দেব না। বন্ধু, আপনি জেনে রাখবেন, আপেলের গাছ থেকে আপেল হবে, তেঁতুলের গাছ থেকে তেঁতুল হবে, আপনার কিনা আমের গাছ থেকে আম হবে, খেজুরের গাছ থেকে খেজুর হবে, খেজুরের গাছ থেকে কোনোদিন আম হবে না, লিচুর গাছ থেকে কোনোদিন কাঁঠাল হবে না, কাঁঠালের গাছ থেকে কোনোদিন লিচু হবে না। অতএব চোরের বেটা চোর হবে, বেনামাজির বেটা বেনামাজি হবে, আলেমের বেটা আপনার আলেম হবে, ইমানদারের বেটা ইমানদার হবে, এটাই স্বাভাবিক। মুত্তাকির বেটা মুত্তাকি হবে, ইমানদার হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, যাও যাও, তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে দিলাম। তোমার সন্তান যেটা হবে চরিত্রবান হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, ইমানদার হবে। চরিত্রবান সন্তানের সুসংবাদ তোমাকে আমি দিয়ে দিলাম। জি, চরিত্রবান সন্তানের সুসংবাদ ইব্রাহিমকে দিয়ে দেওয়া হলো। 1 বছরের মাথায় একটা সন্তান হলো। 1 বছরের মাথায়, দীর্ঘ 1 বছরের মাথায় একটা সন্তান হলো। সন্তানের নাম রাখা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের যদি বাচ্চা কাচ্চা হয়
তাহলে আমরা মিষ্টি বিতরণ করি না করি না গো? জি করি না কথা কথা বলেন, বুঝতে পারেন না? ছেড়ে দিব নাকি? একটু কথা বলেন। আমাদের সমাজে সন্তান সন্ততি হতে গেলে আমরা মিষ্টি বিতরণ করি। আবার দেখবেন যাদের টাকার বেশি গরম আছে ওরা আকিকা করবে তো গরু কেটে। শাইখুল হাদিস বসে আছে, জীবনে আকিকা হবে না, গরু কেটে। যে টাকার গরম আছে তোমার বলে তুমি গরু কেটে গ্রামের লোককে খাওয়াবা, আকিকা হবে না। নবীর সুন্নাত, বেটা যদি হয় দুটা ছাগল নারী বা পুরুষ তুমি জবাই করে দাও। কত দিনের মাথায়? 7 দিনের মাথায়। এটা হলো নবীর সুন্নাত। মেয়ে যদি হয় একটা নারী এবং পুরুষ, একটা নারী অথবা পুরুষ ছাগল জবাই করে দাও, এটাই নবীর সুন্নাত। 7 দিনের মাথায় ছাগল জবাই করতে হবে, ভেড়া জবাই করতে হবে, দুম্বা জবাই করতে হবে, এটা নবীর সুন্নাত। মহিষ কেটে গ্রামের লোককে খেয়ালে আপনার উট জবাই করে আপনার যদি 50টা মারেন, আকিকা জীবনেও কোনোদিন গণ্য হবে না। 50টা যদি গাভী জবাই করেন টাকার গরম আছে বলে, জীবনেও কোনোদিন আপনার আকিকা হবে না। তো আমরা আকিকা করি 7 দিনের মাথায়, চুমা চাটা খাই, আদর করি, যত্ন করি, বন্ধু বান্ধবকে ফোন করি, হ্যালো আবে আর বলিস না আমার বেটা হয়েছে। বুকখানটা এত বড় হয়ে যায়, কলজাখানা এত বড় হয়ে যায়, হয় না জি? হ্যাঁ জি, আপনাদের বেটা বেটি হতে গেলে কলজাটা এত বড় হয় না? নিজের জীবন থেকে বেশি ভালোবাসেন তো। ছেলে মেয়েকে যদি জ্বর হয়, তো আমার তো মনে হয়, আমি আপনাদের সামনে বলছি যে আমার বেটাকে জ্বর না হয়ে, আমার মেয়েকে জ্বর না হয়ে আমাকে যদি হতো তো ভালো হতো। খুব কষ্ট লাগে, বুঝতে পারলেন? এটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই আছে ফিতরাত, নাকি বলেন আপনারা? জি মনে হয় আছে, যে ছেলেকে না হয়ে বাবাকে হোক, এটা এত সন্তান সন্ততিকে ভালোবাসে, এত ছেলে মেয়েকে ভালোবাসেন আপনারা, আমরা। আল্লাহ এতটা মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবী আমার নিজের সন্তান ইব্রাহিমকে দফন করতে যাচ্ছেন, চোখ দিয়ে টপ 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 করে জল বেরিয়ে আসছে। এমন সময় সাদ বলছেন, মাহাজা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন ক্রন্দন করছেন? আপনি তো বলেছেন যদি আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, প্রতিবেশী কেউ মারা যায়, বেটা বেটি যদি মারা যায়, তবে কান্নাকাটি করতে হবে না। অতএব আজকে আপনাকে দেখছি আপনি আপনার বেটাকে দফন করছেন, চোখ দিয়ে টপ টপ করে জল আসছে। নবীজি বলছেন, ফাকালা হাজিহি রহমা, আল্লাহর নবী বলছেন এটা প্রতিটা মানুষের মধ্যে মমতার বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করে দেওয়া হয়েছে। অতএব চোখ দিয়ে জল আসাটা সাদরে এটা অপরাধ নয়। আল্লাহর নবী বলেছেন, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জয়ুবা ফালাইসা মিন্না, ওই উম্মতটা আমার দলের অন্তর্ভুক্ত নয়, ওই নারীটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। যে নারীটা গালে তামাচা মারে, বুক চাপড়ে চাপড়ে কান্নাকাটি করে, আপনার বুক ফুলিয়ে ফুলিয়ে কান্নাকাটি করে, চিৎকার করে করে কান্নাকাটি করে, আব্বাজি দুনিয়া ছেড়া চইলা গেলা জি, আব্বাজি পাথরে ভাসিয়া চইলা গেলা জি, আব্বাজি কাকে নিয়ে দুনিয়া করবো জি, আব্বাজি। এ বলে ভাষা উচ্চারণ করে করে জীবনে কোনোদিন কান্নাকাটি করা যাবে না, বুক চাপড়ে চাপড়ে কান্নাকাটি করা যাবে না, চুল ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করা যাবে না, বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করা যাবে না, ভাষা উচ্চারণ করে করে কান্নাকাটি করা যাবে না, জমিনের বুকে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করা যাবে না। নবী আমার বলছেন, মান জারাবাল খুদুদা ওয়া
সাক্কাল জিউবা ফালাইসা মিন্না। ওই নারীটা, ওই পুরুষটা আমার দলে অন্তর্ভুক্ত নয়। যে নারীটা, যে পুরুষটা জমিনে লুটিয়ে কানবে, গাল ছিঁড়ে ছিঁড়ে, বুক ছিঁড়ে ছিঁড়ে, মাথা ছিঁড়ে ছিঁড়ে চিৎকার করে কান্নাকাটি করবে, ওই লোকটা, ওই নারীটা আমার দলে অন্তর্ভুক্ত নয়। সাদরে আজকে নিজের সন্তানকে, ইব্রাহিমকে আমি দফন করছে, এটা মমতার ভালোবাসার বন্ধন। প্রতিটা মানুষের মমতার বন্ধন তৈরি করেছেন আল্লাহ, ভালোবাসার বন্ধন তৈরি করেছে। অতএব চোখ দিয়ে যদি কারো জল আসে, পানি আসে, এই পানি আসাটা অপরাধ নয়, ভুল নয়। তো আমি বলছিলাম কার কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তা আনন্দিত হলেন হযরত ইব্রাহিম, বিবি হাজেরাও আনন্দিত হলেন। তো 1 বছরের মাথায় যে সন্তান হলো, তা আবার আল্লাহর তরফ থেকে কি পরীক্ষা এলো তা দেখেন। আপনাকে যদি বলা হয় আপনার সন্তানটা 10 দিনের 20 দিনের, আপনি বাড়িতে রাখতে পাবেন না, নির্জন জায়গায়, খোলামোলা জায়গায়, যেখানে আপনার মানুষ নাই, জন নাই, গাছ নাই, পালা নাই, এমন খোলামোলা জায়গায় নিজের পরিবারকে রেখে চলে এসো। আপনারা পারবেন? পারবেন আপনারা? জি, কথা বলেন, পারবেন? যদি এরকম হুকুম হয় আমাদেরকে যে আপনার নিজের স্ত্রীকে এবং সন্তানকে খোলামোলা জায়গায় তুমি রেখে চলে এসো, যেখানে মানুষ নাই, মরুভূমি এলাকায়, বহু দূর দূরে গ্রামগুলো পড়ে আছে চারিদিকে, আর ফাঁকা জায়গায় নিজের স্ত্রীটাকে আর নিজের ছেলেটাকে রেখে চলে এসো, আপনারা পারবেন? এরকম বুকের পাটা আছে, ইমানের পাটা আছে, পারবেন কি রেখে আসতে? না, পারবো না। আমি নিজের ছেলেকে এত ভালোবাসি, আদর করি, আমি পারবো না। ইব্রাহিমকে বলা হচ্ছে, ইব্রাহিম তোমাকে সন্তান দিলাম, কিন্তু বাড়িতে নিয়ে তুমি আদর আপ্যায়ন করতে পাবে না, যত্ন নিতে পাবে না, ভালোবাসা দিতে পাবে না, প্রেম দিতে পারবে না, স্নেহ দিতে পারবে না, মমতা দিতে পারবে না, তুমি নিয়ে আদর আপ্যায়ন করতে পারবে না। তোমার বিবি হাজেরাকে এবং ইসমাইলকে নির্বাসনে দিয়ে দাও। যেমনই অর্ডার হয়ে গেল, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়। কিছু খাবার নিলেন, কিছু পানি নিলেন, নেওয়ার পর বিবি হাজেরাকে সঙ্গে করে এবার চলতে আরম্ভ করলেন। চলতে 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 হারাম শরীফে এলাকায় পৌঁছে গেলেন। ওখানে পৌঁছে যাওয়ার পরে বিবি হাজেরাকে বলছেন, বিবি হাজেরা এখানেই দাঁড়িয়ে যাও, আর যাওয়ার প্রয়োজন নাই, আর যেতে হবে না। কিছু খাবার পানি নিয়ে চলে গিয়ে হারাম শরীফের এলাকায় নির্জন জায়গায় রেখে তিনি বাড়ির পানে রওনা দিয়েছেন। বিবি হাজেরা জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর অর্ডার? সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ আল্লাহর অর্ডার। বিবি হাজেরা বলছেন, ইজাল্লাহ ইউজাইউন আল্লাহ, তাহলে রব মালিক আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না, আমাকে শেষ করবে না, আমাকে কেউ মারতে পারবে না, আমার কেউ ইজ্জত লুটতে পারবে না, আপনি চলে যান। কে বলছেন? বিবি হাজেরা বলছেন নিজের স্বামীকে। ফাঁকা জায়গা, কেউ নাই, কেউ নাই, ফাঁকা জায়গা, কেউ নাই, এরকম মরুভূমি এলাকায় শুধু বুড়ো বিবি হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। চলছেন চলছেন, চলতে চলতে পাহাড়ের কিনারায় এবার হযরতে ইব্রাহিম তিনি হাঁটছেন।
এমন সময় দুটি হাত মাবুদের কাছে উত্তোলন করেছেন, মাবুদকে বলছেন, মাবুদ, মাবুদ গো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। মাবুদ, আমি আমার পরিবারকে, আমি আমার ফ্যামিলিকে রেখে চলে এলাম যেখানে মানুষ নাই, জন নাই, গাছ নাই, পালা নাই, এমন জায়গায় আমার পরিবারকে রেখে চলে এলাম। অতএব মাবুদ, তোমার কাছে দুটি প্রার্থনা, দুটি দোয়া। রব্বানা লিয়ুকিমুস সালাহ, মাবুদ রে, তোমার কাছে আমার প্রার্থনা, আমার পরিবার যেন নামাজ আদায় করে, নামাজ পড়ে, এটা প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। দ্বিতীয় প্রার্থনা, অরযুকহুম মিন আহালিস সামারাত, মাবুদ গো, তুমি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দিও। এই দুটি দরখাস্ত তোমার জন্য রেখে, তোমার কাছে রেখে দিলাম। আজকে যদি আমরা বিদেশে চলে যাই, তাহলে আমার পরিবারের আমি খবর নিই, বিড়ি কতটিক বেঁধেছ, আর ছেলে টিউশনে যাচ্ছে না, যাচ্ছে না, প্রাইভেটে যাচ্ছে না, যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, যাচ্ছে না, ঠিকঠাক ক্লাস করছে না, করছে না, কাজ কাম করছে না, করে না, এগুলো খোঁজ খবর আমরা নিই। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? বিদেশে যাওয়ার পরে এগুলো আমরা খোঁজ খবর নেই। কিন্তু ইব্রাহিম তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে মাবুদকে বলছেন, মাবুদ, আমি আমার পরিবারকে রেখে চলে এলাম, রেখে চলে এলাম, তবে তোমার কাছে দুটি প্রার্থনা, আমার পরিবার যেন নামাজ আদায় করে এবং তুমি জমিন থেকে খাবারের ব্যবস্থা করে দিও। এ দুটি প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। এমন সময় জিবরিল আমিন হাজেরাকে কেন্দ্র করে চলে যাচ্ছে। বিবি হাজেরাকে বলছে, বিবি হাজেরা, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, লা তাখাফু জায়াতা ইন্না হাযা বাইতুল্লাহ ইয়াবনি হাজাল গুলাম ওয়া আবুহা। বিবি হাজরাকে বলছেন, বিবি হাজরা, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, যিনি রক্ষা করবেন, যিনি বাঁচাবেন, তিনি হলেন আল্লাহ। শুধু তাই নয়, তোমার স্বামীকে দিয়ে, তোমার সন্তানকে দিয়ে আল্লাহ এই হারাম শরীফ এলাকায় একটা ঘর নির্মাণ করতে চান, একটা ঘর নির্মাণ করতে চান। জি, আপনি আপনার কিনা একটা ঘর তৈরি করতে চান। আপনি হাজাল গোলাম আবুহ, তোমার স্বামীকে দিয়ে এবং তোমার সন্তানকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা ঘর নির্মাণ করতে চান। তো কথাটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে দিল না, হলো না সন্তান। আবার সন্তান যদি হলো তো আবার পরীক্ষায় ফেলে দিলেন, তোমার ছেলেটাকে খোলা মাঠে রেখে এসো, তুমি বাড়িতে আদর যত্ন করতে পারবে না। এটা আল্লাহর পরীক্ষা। জি, আল্লাহর পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। তো কথাটা হচ্ছে, আজকে আপনাদেরকে বলবো, প্রায় 2 ঘন্টা হতে চললো, আপনাদেরকে একটু বলবো, আল্লাহর ওয়াস্তে আমার সঙ্গে একটু মুলাকাত করবেন হাতটা, আর আপনারা 50, 100, 200, 500, 1000 করে আপনার যার যেমন ক্ষমতা আপনারা একটু দিয়ে যাবেন। আর মহিলাদেরকে আপনাদেরকে বলছি, মা বোনেরা আমার, আপনারাও দানগুলো আপনারা দিয়ে পাঠাবেন। এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা বেঁচে থাকবে, আপনাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে। যে আমরা দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আজকে যদি মাদ্রাসায় দান খায়রাত যদি আমরা করে যাই, আজ যদি আমরা সাদকা করে যাই, তাহলে এগুলো কবরে আমাদের নেকি পৌঁছাতে থাকবে। মাদ্রাসা যতদিন কায়েম থাকবে, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এমন আমার দাদারা, কোন দাদা আছেন 1000 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা, আপনারা মেহেরবানি করে একটুকু দয়া করে আপনারা উঠে
আসুন, দিয়ে আমার কাছে একটুকু দিয়ে যান। আমাকে সভাপতি মহাশয় আমাকে ইতি করতে বলেছেন, আমি 5 মিনিট সময় নিব আর আমি ছেড়ে দেব। মা বোনেরা আমার, আপনারাও একটু দয়া করে মেহেরবানি করে আপনারা দানগুলো চটচট করে 2-5 মিনিটের মধ্যে আপনারা দানগুলো দিয়ে পাঠান। আল্লাহ আপনাদের মঙ্গল করে, ভালাই করে। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখেছিলেন নারীরা বেশিরভাগ জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, পুড়ছে। তা আল্লাহর নবী বলেছিলেন তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন আকসারা আহলিন নার। আল্লাহর নবী বলেছিলেন তোমরা বেশি বেশি করে তোমরা সাদকা করো, কারণ আমি দেখেছি জাহান্নামে বেশি নারীরা পুড়ছে। তাই তোমরা জাহান্নাম থেকে, নরক থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো। একটু উঠে আসবেন না আপনারা ভাইয়েরা, দাদারা? আল্লাহর ওয়াক্তে একটু উঠে আসবেন না?